জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি হিসেবে আলোচিত ৭ কলেজকে জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। কমিশনের চেয়ারম্যান ডক্টর এস এম ফায়েজ জানিয়েছেন, নাম চূড়ান্ত হবে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে। তবে প্রস্তাবিত নাম নিয়ে ভবিষ্যতে জটিলতার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার পর থেকে শুরু হয় টানাপোড়েন। সাম্প্রতিক সময়ে তার রূপ নেয় সংঘর্ষে। এরপরে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত হয়। এরপর আলোচনায় আসে ৭ কলেজের জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয় করার। এই ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় গ্রিন সিগন্যাল পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপরই অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠকের পর নতুন একটি বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করল কমিশন। তবে নাম নিয়ে আপত্তি রয়েছে শিক্ষার্থীদের। ৫ই আগস্টকে তারা জুলাই মাসের সাথে এক্সটেন্ড করে নিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ জুলাই ডিডন্ট এন্ড বিফোর দ্য অ্যাচিভড, বিফোর দ্য ওয়ান। তা এইটার জন্য ওরা জুলাই 36 বলছে। এটা খুব ইনোভেটিভ আইডিয়া ফ্রম দ্য স্টুডেন্টস। ছাত্রদের মাথা থেকে ইনোভেটিভ আইডিয়া এসছে, এবং এটা গুগল সার্চ করলেও আপনি পাবেন জুলাই 36, এবং ব্যাকগ্রাউন্ডে বলবে যে জুলাই শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত না তারা অ্যাচিভ করলো তাদের গোল। একটি ইস্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টি করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে আসলে আবার কোনো প্রকারের এক একজনের এক এক রকম মতাদর্শ থাকতে পারে কিনা বা কিছু একটা, এটা একটা দ্বন্দ্ব বলতে পারি যে তৈরি হয়েছে, যদিও নামটি চূড়ান্ত না। ইউজিসি চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের প্রস্তাবিত নামগুলো আশপাশের কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে মিলছে, তাই আলোচনা করেই নাম চূড়ান্তের ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরাও। এটি আসলে যদি সামষ্টিকভাবে সবাই বসে একটি আলোচনা করা যায় এবং কয়েকটি নাম রূপরেখায় রেখে তার মধ্য থেকে একটি সিলেক্ট করা হয়, সেই মুহূর্তে একটি সুষ্ঠু সমাধান এবং যৌক্তিক সমাধান হবে বলেই আমরা মনে করছি। তো একটা নাম এসছে, ওগুলো আমরা চিন্তা ভাবনা করছি। ওগুলো কিছু কিছু সময় আবার মিল পেয়ে যাচ্ছি। অন্য ইউনিভার্সিটিতে এরকম একটা নাম আসছে ঢাকাতেই, তো এখানে মিল পেয়ে যাচ্ছে। এটা একটা ইউনিক আইডিয়া দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম। সামথিং ইউনিক, সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স, অনলি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এইরকম এটা কিন্তু দেশে শুধু একটা না, পুরো পৃথিবীতে একটা নাম। এটা কিন্তু নাথিং ফাইনাল। ছাত্রদের সাথে আমরা সিরিয়াসলি আলোচনা করব, সবাই মিলে আমরা নাম ঠিক করবো, এক টেবিলে বসে নাম ঠিক করব। বিশ্ববিদ্যালয় গঠনের পর শিক্ষা কার্যক্রম চালাতে ৭ কলেজ ৪টি করে ২৮টি মডেল ইউজিসিকে দিয়েছে বলেও জানায় শিক্ষার্থীরা। তারা বিভিন্নভাবে বিভিন্নজন বলছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।